হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। টু অফ ওয়ান্স। এই ব্যক্তি আজকে কনফিউশনে রয়েছে, কারণ তার দুদিকে অপশান রয়েছে, কোন দিকে যাবে সেটাই খুঁজে পাচ্ছে না এবং এই ব্যক্তির দুটো বিষয় নিয়ে জোরালোভাবে ভাবছে আর একটা স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত। একটু এগিয়ে আসছে আবার পিছিয়ে যাচ্ছে, এরকম কন্ডিশান। এই ব্যক্তির নিজেকে অনেকখানি স্ট্রং রেখেছে। তার মনে হচ্ছে যে এইভাবে দুরকম মানসিকতা নিয়ে লাইফ কাটালে হবে না, একটা ক্লিয়ার ডিসিশান নিতে হবে। এবং এই মুহূর্তে এই ব্যক্তি তার নিজের ইমোশানকে, মানে তার প্রেম, ভালোবাসা, রাগ, অভিমানকে সাইড করেছে। অনেকখানি গ্রাউন্ডেড, তবে অ্যাকশানের জন্য একটু লেট দেখাচ্ছে। দুটো বিষয় নিয়ে ব্যক্তি এখনও পর্যন্ত দ্বন্দ্বে রয়েছে যে তার কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, সেটা নিয়ে এই ব্যক্তি প্রচুরভাবে ভাবনা চিন্তা। আমি দেখব এই ব্যক্তির দুটো কোন বিষয় যে আজকের দিনে তাকে ভাবাচ্ছে এতটা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির দুটো বিষয় কি যেটা এই ব্যক্তিকে ভাবাচ্ছে এতটা, একদিকের এবং আরেক দিকের। একদিকে শুরু চাইছে, কোনো একটা ব্যক্তিকে প্রচুর পেন দিয়েছে ফ্রেন্ড, তার সঙ্গে নিউ বিগিনিং চাইছে। একজন ব্যক্তির সঙ্গে প্রচুর ধোঁকাধারি করেছে, তার সোলটাকে পর্যন্ত ব্রেক করে দেওয়ার মতো, মানে এতটা পেন দিয়েছে যে তার আত্মাও কেঁপে গিয়েছে, এতটা পেন দিয়েছে। এরকম কোনো ব্যক্তি যেখানে নিউ শুরুয়াত চাইছে, এখানে দুটো বিষয় এসেছে, একটা এন্ডিং আর একটা নিউ শুরুয়াত। যেটা 9 অফ শর্টস, কোনো ব্যক্তিকে প্রচুর কাঁদিয়েছে, তার আশা ভরসা স্বপ্নকে পুরো শেষ করে দিয়েছে, তার সোলকে এইভাবে পেন দিয়েছে। যেখানে ব্যক্তি নিউ বিগিনিং চাইছে ওই জায়গাতে এবং স্ট্রং একটা ডিসিশান নিতে চাইছে, আর যেটা এন্ড করতে চায় বা সেটা নিয়েও চাপে। আরেকটা দিক কোথায়, 8 অফ শর্টস, দ্য হ্যান্ডম্যান। এই ব্যক্তি একটা জায়গাতে পুরো ফেঁসে রয়েছে, কোনো কার্মিক সার্কেল হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কারোর বাধা হতে পারে, কারোর আটকে রাখা হতে পারে। মোটামুটি একজন কোনো ব্যক্তিতে এই ব্যক্তি সেখানে 8 অফ শর্টস নিজেই বন্দি রয়েছে ওই জায়গাতে ঝুলে থাকার মতো। এমন একটি যে ওই ব্যক্তি বা ওই সিচুয়েশানটা তোমার প্রিয় মানুষটির কাছে যেন মনে হচ্ছে সে ওই জায়গাটি তার হাতের বাইরে। এই বিষয়টা আমি দেখে নিচ্ছি, যেখানে এন্ড চাইছে আর নিউ বিগিনিং এই জায়গাটি চাইছে। আমি দেখছি ফ্রেন্ড যে সেই বিষয়টা কি। ইউনিভার্স, এম্পায়ার হতে পারে এই ব্যক্তির জীবনে কোনো কিং বা কুইন রয়েছে, বা হতে পারে কোনো ডিফারেন্স রয়েছে তোমাদের, যেটাই ব্যক্তিকে বাধা দিচ্ছে। স্ট্যান্ড নিতে যাওয়ার ইচ্ছে থাকছে অথচ বাধা দিচ্ছে। যদি কোনো মানুষ সত্যিকারে তোমাকে ভালোবাসবে না ফ্রেন্ড, সে মেল হোক বা ফিমেল, সে দুনিয়ার সব বাধাকে ব্রেক করে দেবে। আর যে তোমার সঙ্গে থাকতে চাইবে না, সে অবশ্যই হাজার অজুহাত সামনে নিয়ে সে দাঁড় করে দেবে। বুঝতে পেরেছ? আর যে থাকতে চাইবে তোমার সঙ্গে, তোমাকে ভালোবাসবে, সে কোনো বাধাকে মানবে না। যারা বলে ফ্যামিলি মানছে না, ফ্যামিলি মানছে না তো নিজে একা থাকতেও তো পারে, নাকি ফ্যামিলি মানছে না অথচ অন্য কোথাও বিয়ে করে নিচ্ছে, সেটা সে কিন্তু মেনে নিচ্ছে, হ্যাঁ না? কিন্তু কারণ সে ব্যক্তি তোমাকে এতটাও ভালোবাসে না যতটা ভালোবাসা জরুরি। আর ওদের জীবনে ইউনিভার্স কেন প্রেম দেয় জানি না। অনেক থাকে কোনো মেল বা ফিমেল উভয়ই, প্রেম মানে কি বা ভালোবাসা পাওয়া মানে কি, যে তোমাকে ফ্যামিলির সঙ্গে হোক কি সমাজের সঙ্গে হোক, ডিফারেন্স থাকলে তোমাকে ফাইট করতে হবে। যে ব্যক্তি ফ্যামিলির সঙ্গে ফাইট করতেই পারছে না, সমাজের সঙ্গে ফাইট করতে পারছে না, স্ট্যান্ড নিতে পারছে না, তো সে ব্যক্তিকে নিয়ে তুমি করবেটা কি? এই ধরনের মানুষের জীবনে প্রেম ইউনিভার্স যে কেন দেয় উপরবেলাই জানে, আর ওরা নিজের হাতে প্রেমকে নষ্ট করে দেয়। ফিউচারে আর কোনো দিন ওই ধরনের লাভ আর কপালে জোটে না।
ইউনিভার্সের খেয়ে দে কাজ নেই, বারবার তোমাকে লাভ দিতে থাকবে। ঠিক আছে? এই সকল ব্যক্তিদের এই সকল ফ্রেম ডিজার্ভই করে না, দেওয়া উচিতই নয় এই সকল মানুষের, যারা লড়াই করতে জানে না, ফাইট করতে জানে না। এই ব্যক্তি জীবনে রয়েছে কোনো বাধা, মেল বা ফিমেল স্ট্রং রয়েছে এই মুহূর্তে, যেখানে এই ব্যক্তি পুরো হ্যান্ডম্যান, এই ব্যক্তি নিতেই পারছে না। এই জন্য 2 of Wands, এখানে এসে পেজ অফ সর্টস। এই জায়গাটিতে যে চাইছে কিন্তু অ্যাকশান নিতে পারছে না এই ব্যক্তি, এখানে এই জন্য পেজ অফ সর্টস, অনভিজ্ঞের মতো একটা তার সেই মাপের বা সেই যে একটা স্ট্যান্ড নেওয়ার মতো যে একটা পাওয়ার, সেটা তার মাইন্ডে এ সময় নেই, যে আমি একটা স্ট্যান্ড নেব। ভয়কে ছেড়ে দিয়ে কি ফ্যামিলির সঙ্গে লড়াই করা, কি সমাজের সঙ্গে লড়াই করা, এসব নেই। মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করছে, এত পেন দিয়েছে তারপরও এই ব্যক্তি ভেবে যাচ্ছে এই ব্যক্তির জন্য। এই ব্যক্তি হয়তো বা কোনো ডিফারেন্স কিংবা কোনো রুল হতেই পারে, হয়তো এতটা যেটাকে এই ব্যক্তি ব্রেক করে বেরাতেও পারবে, কিন্তু সেখানে এই ব্যক্তি কোনোভাবেই তার ভাবনা নেই, সে নিজের দিকটা ভাবছে বলেই তো আজকে কনফিউশনে। এই ব্যক্তি যদি অন্যের কথা ভাবতো তাহলে এতটা কনফিউশনে পড়তো না। এই জায়গাতে যে ব্যক্তি রয়েছে না ফ্রেন্ড, সেও কিন্তু খুব যে ভালো অবস্থায় রয়েছে এমন নয়, বা এই তোমার প্রিয় মানুষটিকে যে খুব ভালো ব্যবহার করে এমন নয়। এখানে এসেছে 8 of Swords, এখানে এসেছে 9 of Swords, মানে বুঝতে পেরেছো এই ব্যক্তি এই জায়গাতেও ভালো নেই, একটা ভীতু প্রকৃতির তোমার প্রিয় মানুষটি। না এই ব্যক্তি স্ট্যান্ড নেওয়ার মতো অবস্থাতে থাকে, না এই ব্যক্তি ঠিকভাবে সম্পর্ককে বাঁচিয়ে রাখে, না এই ব্যক্তি নিজে ভালো থাকে। যে নিজে স্টেবল থাকবে, যে ব্যালেন্সে থাকবে, সে ফাইট করতে, সে ফাইটার অবশ্যই হবে। ফাইটার তোমরা দেখবে যারা সৈনিক হয় তারা দেখবে দাঁড়িয়ে থাকবে, একটা আলাদা রকম অরা থাকে তাদের মধ্যে, হ্যাঁ না? যারা সৈনিক হয় দেখবে তাদেরকে দেখলেই দূর থেকে মনে হয় যে হ্যাঁ এরা একটা আলাদা রকম যেন ডিভিনিটি পাওয়ার তাদের মধ্যে থাকে, যে এরা ফাইটার, দেখলেও বোঝা যাবে। আর এসব মানুষ দেখলেই মনে হবে যে এরা ফাইটার, তো দূরে থাক, একটা আরশোলা দেখলে ভয় পালাবে, এমন প্রকৃতির হতে পারে এই ব্যক্তি। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। ফাইট তো করা দূরের কথা, মানুষ দেখলেই এই ব্যক্তি আঁতকে ওঠে। এই জন্য এই ব্যক্তির জীবনে যে রয়েছে ওই জায়গাতে হ্যান্ডম্যান পুরো যে কেউ রয়েছে, সে জায়গা থেকে বেরিয়ে আসা মুশকিল। নিজে পেনফুল অবস্থায়, পেনও পাচ্ছে কিন্তু আসতে পারছে না। এত পরিমাণে অলস প্রকৃতি বা কমফোর্ট জোনে পড়ে থাকা কোনো মানুষ আরও দেখছে, ভাবনা চিন্তা করছে আরও কোনো বিকল্প পথ আছে কি না। তার জন্য দুটো বিষয়, একটা এন্ড তো করতে চায়, একটা শুরু তো করতে চায়, এগিয়ে আসতেও চাইছে, কিছুটা এগিয়েও চলে এসেছে, কিন্তু তাতেও আবার ঝামেলা। এই ব্যক্তি তেমন প্রকৃতির ফ্রেন্ড, একটা সিদ্ধান্ত নিতে গেলে বহু সমস্যা ক্রিয়েট করে, আবার সিদ্ধান্ত নেওয়ার পর ও সমস্যা ক্রিয়েট হয়, সে কাজটা করে নেওয়ার পরও তার মনে হবে কেন আমি নিলাম। এই ধরনের টক্সিক টাইপের কোনো ব্যক্তি তোমার প্রিয় মানুষটি হয়তো ফ্রেন্ড, শুনতে তোমার খারাপ লাগতে পারে, তবে এটা হওয়া উচিত যে একটা ডিসিশান নিয়েছে তো ভালো মন্দ যা হবে দেখা যাবে। না, অনেকে ডিসিশান নেওয়ার পরও সমস্যা, ডিসিশান নেওয়ার আগে সমস্যা, আবার কিছু সেটা হয়ে গেলে তারপরও সমস্যা। না হলে ভালো হতো, কেন করতে গেলাম, তুমি পরামর্শ দিয়েছিলে, এর কথা শুনেছিলাম, সেখানেও পর্যন্ত টক্সিক একটা যেন মাথাকে খারাপ করে দেওয়ার মতো পরিবেশ ক্রিয়েট করে। এই সকল এইরকম ক্যাটাগরি তোমার প্রিয় মানুষটি। তুমি যা করেছো এই ব্যক্তি শুধু আশপাশের মানুষকে ব্লেম করতে থাকে, নিজেকে শুধরাবে না, নিজের কুকীর্তি দেখবে না, কিন্তু সামনের মানুষটিকে বদলানোর চেষ্টা করবে, এমন প্রকৃতির এই ব্যক্তি আজকে। এই জন্য পুরোপুরি স্লো, ভিক্টরি চাইছে, নিজের ইমোশনকে দূরে রেখেছে এবং স্লো হয়ে রয়েছে। এই যে পেজ অফ কয়েন্স, আজকে এই যে ব্যক্তির অবস্থা না ফ্রেন্ড, এই ব্যক্তির পুরো এক কথায় হতে পারে এই ব্যক্তির এক্সপিরিয়েন্স প্রচুর রয়েছে, মস্তিষ্ক কাজ করছে না। দুই, এই ব্যক্তি প্রচুর অনভিজ্ঞ, তার জন্য আজকের এনার্জি সেরকমভাবে। টু, এখানে পেজ অফ কয়েন্স, এ ব্যক্তি চাইছে যে সব কিছু ঠিক হয়ে যাক, সব কিছু ঠিক হয়ে যাক, আমাকে যেন কোনো কিছু করতে না হয়। এখানেও এসেছে দেখো দুটো সিচুয়েশান, এখানে এই যে দুটো সিচুয়েশান, যে সব যেন ঠিক হয়ে যায়, দুটোই থাক তার কাছে, এরকম একটা মানসিকতা। এই ব্যক্তি শুরুটা যে চাইছে নিউ বিগিনিং, সেটা কার সঙ্গে আমি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে নিউ বিগিনিং চাইছে। এস অফ সর্টস ব্যক্তিটিকে, এই যে দ্য ওয়ার্ল্ড, সে হচ্ছে তার জীবনের, দেখো সে লাভার্স, তার জীবনের একটা অন্যতম মানুষ, তারপরও এই ব্যক্তি কোনো যায় আসে না, কোনো কিছুতে যায় আসে না। 8 অফ কয়েন্স, সেই ব্যক্তি আজ প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছে। সে হচ্ছে আর কেউ না, তুমি ফ্রেন্ড। তুমি এই ব্যক্তিকে যেন ভেবে নিয়েছো এই ব্যক্তি তোমার জীবনের একটা আলাদা কোনো গুরুত্বপূর্ণ মানুষ, তোমার জগতের একটা
অংশ বা এই ব্যক্তিকেই তুমি জগৎ বানিয়ে নিয়েছো, যে ব্যক্তি বিনা যেন অন্ধকার, এরকম টাইপের। এবং আজকাল তোমার এই ব্যক্তিকে ছাড়া যেন একটা পেন ফিল হতে থাকে, তোমার মনে হয় এই ব্যক্তি তোমাকে একটা পেনফুল সিচুয়েশানে ফেলে দিয়েও পালিয়ে গিয়েছে, এবং তুমি আজও চাও এই সম্পর্কে, এই দেখো 9 অফ কাপস, আজও চাই সম্পর্কে তুমি ভিক্টরি। এই জন্য এস অফ সোর্স, সব সমস্যার সমাধান হয়ে যাক এবং সম্পর্কে ভিক্টরি হোক। এই জন্যেই তো ওই ব্যক্তি কিং অফ কাপস, তুমি একটা স্ট্রং ডিসিশান নিতে চাইছো, যা হওয়ার হবে। তোমরা অনেকে চাইছো বদলা নিতে, একটা ক্ষিপ্ত অবস্থায় রয়েছে, উইল অফ ফরচুন। এবং ম্যাজিশিয়ান, তোমরা অনেকে প্রার্থনা করছো ইউনিভার্সের কাছে এবং চাইছো অবস্থার বদল হোক। তোমরা অনেকে চাইছো বদলা নিতে, এতটা পরিমাণ ক্ষেপে যাও মাঝে মাঝে, বা এতটা পরিমাণ তিক্ততা তোমার চলে আসে এই মানুষটির কথা ভাবতে গেলে, বা ইউনিভার্সের কাছে প্রার্থনাও করো তোমরা অনেকে, যে ব্যক্তি যা আমার সাথে করেছে তার জন্য এই ব্যক্তি সাজা পাক। এতটা পরিমাণ তুমি বিরক্ত হয়ে যাও মানুষটার কথা ভাবলে, যে এই ধরনের মানুষের সঙ্গে হয়তো অনেক জন্মে কোনো পাপ করলে এই সকল মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়া যায়, বা এসেছিল হয়তো, না হলে বুঝতেই পারতাম না দুনিয়া এত ঘাটিয়া মানুষ বাস করে। মানে মাঝে মাঝে এতটা তুমি তিক্ত হয়ে যাও এই মানুষটির কথা ভাবতে গেলে। আর সেই জায়গায় দেখো তোমার সঙ্গে নিউ বিগিনিং চাইছে অনেকে, এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে এবং সে চাইছে সব ঠিক হয়ে যাক, সে নিজে কিছু করবে না, বিভ্রান্তিতে রয়েছে। আরও কি চলছে এই ব্যক্তি, এই দ্য টেম্পারেন্স, সে প্রার্থনা করে যাচ্ছে নিজেকে সৎ রাখার চেষ্টা। কয়লাকে যতই ধোয়া হোক না কেন কখনো ময়লা যাবে না, এই ব্যক্তি হতে পারে এমন নেচার। কারণ এখানে একটা এমন এনার্জি এসেছে এই ব্যক্তি নিজেকে সৎ রাখার মানসিকতা, তার মানে এই ব্যক্তি কিছু কুকীর্তি করেছে। আমি দেখে নিয়েছি ফ্রেন্ড, এই ব্যক্তি কেমন প্রকৃতির, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেমন প্রকৃতির ইউনিভার্স। এই যে দেখো 8 অফ কয়েন্স, এই ব্যক্তি নিজের স্বেচ্ছায় আসবে, মানুষের সঙ্গে জুড়বে, প্রয়োজন যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু উড়ে চলে যাবে। আর আজকে সে ব্যক্তি নিজেকে একদম সৎ স্পিরিচুয়াল কোনো মহান ব্যক্তি নিজেকে সাজানোর চেষ্টা করছে, অথচ কিং অফ সর্টস প্রচুর দিমাগ ইউজ করে কিভাবে নিজের কাজটিকে হাসিল করে নিতে হবে। এই ব্যক্তি বোঝাবেই না তোমাকে, সে জোঁকের মতো কখন বসে রক্ত খেয়ে গিয়ে পড়ে যায়, বোঝাই যায় না যে সে কখন এসেছিল আর কখন চলে গিয়েছে। পরে যখন ইনফেকশান হয় তখন বোঝা যায়। এই ব্যক্তি ঠিক একই ক্যাটাগরির ফ্রেন্ড, তুমি খারাপ ভাবে না, বাট এনার্জিগুলো সেরকমই আসছে, সেরকম ধরনের কিন্তু আসছে। এই যে 10 অফ কয়েন্স, এ কিন্তু মানুষদের সঙ্গে ওই যে হয় না যে একটা গ্রুপে থাকতে একাধিক মানুষের সঙ্গে একটা যেন টাইম পাস করা, পার্টি করা, হিজিবিজি করা, এর মানুষের সঙ্গে জুড়ে যাওয়া, সেই মানুষের সঙ্গে জুড়ে যাওয়া, আবার সেখানে এদিক ওদিক লাভ দেওয়া, এরকম টাইপের এই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে। মানে সম্পর্ক নিয়ে কোনো সিরিয়াসনেস নেই এই ব্যক্তি, একাধিক মানুষের সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচ হতে পারে ভালো একদম। এবং 6 অফ কয়েন্স, অবশ্যই মানুষ সামনে চালাকি দেখাতে থাকে, মানে একটা সৎ মানসিকতা দেখায় এবং ভেতরে সে চালাকি থাকে। শেয়াল এসেছে, সে খুব সাতির। শেয়াল কেমন প্রকৃতির জানো ফ্রেন্ড, খুব সাতির, কিন্তু বাইরে সে এমনভাবে নিজেকে দেখাবে যে তার মতো সৎ মানুষ, দানি মানুষ, ধার্মিক মানুষ, মহান মানুষ কেউ হতে পারে না। আর এই রূপটা বানিয়ে এখনও পর্যন্ত এই ব্যক্তি রেখেছে আজকের দিনেও, যে খুব সৎ মানুষ, সে খুব একদম তার মধ্যে বিশাল কিছু রয়েছে ইউনিভার্সের একদম বর পুত্র বা কন্যা, ঠিক আছে, এমন টাইপের রূপ নিয়ে রয়েছে এই ব্যক্তি। খুব খুব সাতির ব্যক্তি হতে পারে, খুব চালাক একটা রূপ বানিয়ে রাখে, একটা ইনোসেন্ট টাইপের বানিয়ে রাখে, বাট ভেতরে কিন্তু শয়তান প্রকৃতির। আজকে যে এনার্জি আসছে এই ব্যক্তির, নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে ইমোশনালিভাবে, এই ব্যক্তি অ্যাটাচ কারোর সঙ্গে হয় না। 7 অফ কয়েন্স, অবশ্যই ফ্রেন্ড এই যে মুখোশের আড়ালে নানা মুখ এই ব্যক্তির থাকে, অবশ্যই দেখো এইভাবে। আর সেটা তখনই বেরিয়ে আসে যখন কারোর জীবনে, এই যে আজকে এতটা পেন কেন পাচ্ছ, কারণ এই মানুষটিকে তুমি ভরসা করেছিলে। এই ব্যক্তি তোমাকে এমনভাবে ভরসা দিয়েছিল যে তুমি ভরসাতে ফেঁসে গিয়েছিলে। এই রূপটা টেম্পারেন্স, এইভাবে সৎ একটা রূপ তোমাকে দেখিয়েছিল। আর যখনই তোমার জীবনে একের পর এক ক্ষতি হতে থাকলো, তখন এই ব্যক্তির এই যে মুখোশের আড়ালে মুখকে তুমি দেখেছ, আর আজকে না তোমাকে সেই জিনিসগুলো আরও বেশি করে কষ্ট দেয়। যে এই ব্যক্তি এক রূপ দেখালো, পরে বদলে গেল, তোমার ওই ব্যক্তির যে চেঞ্জ হয়ে যাওয়াটা,
তোমার কাছে আজও পর্যন্ত একটা শকের মতো মনে হয় যে কী করে সম্ভব, এত মানুষ রং কী করে বদলায়। গিরগিটিও তো এমনিতেই বদনাম হয়ে রয়েছে, এই সকল মানুষরা মানে গিরগিটির থেকে আরও বেশি ভয়ঙ্কর, ভয়ঙ্কর একদম। কারণ অন্য কিছু মাইন্ডে রাখে এবং অন্য কিছু দেখাতে থাকে এই ব্যক্তির, আর এগুলোই তোমার কিন্তু মনেই পড়ে, প্রচুর কষ্ট হয়। আর তুমি এই ব্যক্তিকে এইভাবে কিছুটা দেখেছো। আজকের দিনে দেখো 10 স্টার, তার মনে হয় ওই ব্যক্তি ঠিক ছিল আমার জীবনে, যার সঙ্গে নিউ বিগিনিং চাইছে ওই ব্যক্তিই ঠিক ছিল, আমি তার সঙ্গে ভালো ব্যবহার করিনি। আজকাল এই ব্যক্তি ইউনিভার্সের কাছে প্রার্থনাও করে যেন তাকে ক্ষমা করে দেয়া হোক। ইউনিভার্স কোনো দিন ক্ষমা করেন না, এইটাই সবথেকে বেশি ভয়ঙ্কর। হয়তো অনেকে বলে যে ইউনিভার্সের কাছে গিয়ে যদি হাত জোড় করে ক্ষমা চাওয়া যায় তাহলে ক্ষমা করে দেবেন। ইউনিভার্স কোনো দিন ক্ষমা করে না। কিছুটা হয়তো তোমাকে মাফ করে দিতে পারে যদি তুমি বদলে যাও, তোমার নিয়তকে বদলে ফেলো, নিজেকে বদলে ফেলো। যদি ইউনিভার্সের রুল মেনেই চলো তাহলে হয়তো কিছুটা সাজা কমাতে পারে, মাপ তো কোনো দিন করবে না, এ পাক্কা। মাপ কোনো দিন করবে না, আজ নয় কাল, এ জন্মে না হলে পরের জন্মে অবশ্যই ঘটবেই ঘটবে। আজকে তার ইউনিভার্সের কাছে এই ব্যক্তি প্রায় সময় প্রার্থনা করে যেন তাকে মুক্ত করে দেয়া হোক, তাকে সেই সকল সমস্যা থেকে। হতে পারে এই ব্যক্তি শুধু তুমিই নও, এ অনেক মানুষের সঙ্গে এমন কষ্ট দিয়েছে বা অনেক মানুষের সঙ্গে এই ধরনের ব্যবহারগুলো করেছে। আমি দেখো ফ্রেন্ড চার্মস কি বলছে। লাভার্স, ওকে, এই ব্যক্তি এখন অবশ্যই একটা স্লো রিভার্স এসেছে ফ্রেন্ড, স্লো একটু মানে ভালোই স্লো। থার্ড পার্টি রয়েছে আর কিছু, ওকে থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড অবশ্যই। লাভার্স অবশ্যই আজকে স্লো, কারণ 2 ইয়ার এনার্জি ফার্স্ট এসেছে ফ্রেন্ড। আর লাভার্সের যে তোমার দুজন যে আলাদা হওয়ার পেছনে থার্ড পার্টি রয়েছে, যেটা এই ব্যক্তি এন্ড করতে চায়, কারণ সেই জায়গায় একটু পেনফুল অবস্থায় রয়েছে এই ব্যক্তি। উইল অফ ফরচুন, এই ব্যক্তির আসল রূপ বেরিয়ে আসছে। দেখো ফ্রেন্ড, মুখকে যেটা তোমার থাকবে একদম ন্যাচারাল টাইপের, যেটা তোমার মন, তোমার মস্তিষ্ক, তোমার সোল একই, এ শান্তির জীবন। কিন্তু যখন তুমি মুখের উপরে একটা মুখোশ লাগাবে, তোমাকে সবসময় যেন মানে একটা অশান্তি, একটা যেন ভয় তোমার কাজ করবে যে যদি কোনো সময় মুখোশ খুলে যায় তাহলে কি হবে। সবসময়ের জন্য একটা অশান্তি কাজ করবে এবং ভয় কাজ করবে সেটাকে মেনটেন করার জন্য। তো এই জিনিসটা হয় সেই সকল মানুষের, তারা কোনো দিন শান্তি এই কারণে পায় না যে সেটাকে মেনটেন করে রাখা, নিজের যে নোংরা রূপটাকে লুকিয়ে রাখার সবসময়ের জন্য তার কিন্তু মস্তিষ্ক কাজ করতে থাকে, কোনো দিন শান্তিতে থাকে না। তোমরা যারা মেকআপ করো তোমরা বুঝবে যে যখন মেকআপ করে নাও তুমি সবসময়ের জন্য তোমার একটা চঞ্চল ভাব থাকে যে কোথাও খারাপ হয়ে যাচ্ছে না তো, কোথাও খারাপ দেখতে লাগছে না তো। কিন্তু যে কিছুই করে না তার কোনো টেনশানই নেই, বিন্দাস চলে যাচ্ছে, যা হচ্ছে হচ্ছে, কোনো অসুবিধে নেই। কিন্তু যারা মেকআপ করো তোমরা জানবে ক্যারি করাটাও একটা ব্যাপার, তোমার সবসময়ের জন্য ধ্যান থাকবে যে কোথাও খারাপ হয়ে যাচ্ছে কি না বা কিছু হচ্ছে কি না। ঠিক একই রকম এ বিষয়টা দুটো সম্পূর্ণ আলাদা, কিন্তু জাস্ট রিয়েলাইজ করার চেষ্টা করো। তাহলে যে মানুষ তার এই নোংরা চেহারাকে লুকিয়ে রাখতে চায়, তুমি মেকআপ খারাপ হলে তুমি সেটা তুমি ঠিক করে নিতে পারবে, কিন্তু কারণ নোংরা চেহারা যদি বেরিয়ে চলে আসে একবার সামনে, তো সে কী করে নিজেকে সামলাবে। তার মানে ভাবো সে কতটা চঞ্চল, কতটা অশান্তি নিয়ে বেঁচে থাকে। তো যারা মুখোশধারী তারা কোনো দিন শান্তি পায় না, না কোনো দিন তারা সুখ খুশি আনন্দ পায়, তারা কেবল দেখায়। কারণ ওই যে মুখোশটা ওটাই কিন্তু দেখায়, ওই যেটা তুমি দেখতে পাচ্ছ ওটাই তার মুখোশ, রিয়ালিটি সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, রিয়ালিটি সম্পূর্ণ আলাদা। ইউনিভার্স এই সকল মানুষের থেকে বিমুখ থাকে, পছন্দই করে না। অবস্থার এই ব্যক্তির কোনো চেঞ্জ নেই বর্তমান, আজকের দিনে তো পুরো স্থির, ম্যানিফেস্ট করে যাচ্ছে, ঘোড়ার ডিম কিছুই হবে না। ইউনিভার্স তোমার জীবনে বদল আনবে তুমি যদি সাত্ত্বিকভাবে লাইফ কাটাও। তোমার যদি অনেক টেস্ট এক্সাম হয়, তুমি যদি নিজে কিছু করার তাগিদ রাখো, চাইতে হবে না, এমনি তোমার জীবন বদলে যাবে। আর তুমি সবই খারাপ করবে, একটা মানুষের ক্ষতি করে দিয়ে ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে। অন্যের ঘর ভাঙলে এসে ইউনিভার্সের কাছে প্রার্থনা করলে, ইউনিভার্স আমাকে একটা বিশাল বড় বাড়ি করে দাও, প্রাসাদ, ঘোড়ার ডিম রাস্তায় বসিয়ে দেবে তোমাকে। হ্যাঁ না, এইভাবে হয় না, কাউকে কাঁদিয়ে কোনো দিন ভালো থাকা যায় না। এই যে লাভার্স তোমার দুজন, এই জন্যে তার চাইছে তোমার দুজন এক হয়ে যাও, শুরু হোক
বাট থার্ড পার্টি রিলেটেড যে বিষয়টি রয়েছে সেটাই এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। আজকে স্লো একটা মাইন্ডে চুপচাপ রয়েছে, স্লো একদম পুরোপুরি। এই ব্যক্তিকে আজকে হয়তো তুমি কোনো রকম পোস্ট বা স্ট্যাটাস এই সকল দেখতে পাবে না। আর যদিও দেয় ফ্রেন্ড, তুমি দেখলেই বুঝতে পারে ব্যক্তি কিছু তো একটা সমস্যা চলছে ওর মধ্যে, কিছু একটা এ ব্যক্তি বোঝানোর বা যে দেখানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ না, আপ্রাণ সে চেষ্টা করে যাচ্ছে যে কিছু একটা বোঝাচ্ছে, যদি দেয়। নাহলে আজকের দিনে তো সম্ভাবনা কম রয়েছে। আর থার্ড পার্টি অবশ্যই স্ট্রং রয়েছে, ইউনিয়ন তোমাদের হবে, তুমি পজিটিভ স্ট্রং থাকো, সাইন দিচ্ছে ইউনিভার্স। এই ব্যক্তি কত সময় ওই জায়গাতে এক পা তুলে দাঁড়িয়ে থাকে দেখা যাবে। এই যে যেরকম ফার্স্ট কারণ এক পা তুলে আসার জন্য এক পা তুলে দিয়েছে, তো কত সময় এক পাতেও দাঁড়িয়ে থাকে দেখা যাবে। যখন পা ব্যথা করবে আপনি নেক্সট যে স্টেপ রয়েছে এই ব্যক্তি সেটাই নেবে। আমি এখানে তাও দেখে দিচ্ছি ফ্রেন্ড নেক্সট স্টেপ কী হতে পারে এই ব্যক্তির, নেক্সট কী হতে পারে। এই যে দেখো নাইট অফ কয়েন্স, এই ব্যক্তি পুরো এই যে দেখো লোকে ঘোড়া না ঘড়ির পিঠে চড়ে আসে, হ্যাঁ এ তো পুরো ষাঁড়ের পিঠে চড়ে এই ব্যক্তি আসবে, তোমাদের ইউনিয়ন হবে ফ্রেন্ড। অনেকই সোল কন্ট্যাক্টে রয়েছে এই ব্যক্তির। এই ব্যক্তিকে ভুল পথে চালনা করছে কোনো ব্যক্তি হতে পারে, যার উপর ভরসা করেছে সেই ব্যক্তি আজকে সে যেন দিশা খুঁজে পাচ্ছে না। এই ব্যক্তি যদি অভিজ্ঞও হয় তো অন্য একজন ব্যক্তি রয়েছে ব্যক্তির জীবনে, যার পরামর্শকে এই ব্যক্তি অনেক বেশি গুরুত্ব দেয়, তাকে ভুল দিশায় পাঠাচ্ছে বা ভুল পরামর্শ দিচ্ছে বা তাকে ভয় পায়। এই ব্যক্তি কিন্তু নজর অন্যদিকে, হয়তো ইউনিভার্স তাকে সেইভাবে পথ দেখিয়েছেন যে ইউনিয়ন তোমার এই জায়গায় বা শান্তি খুশি এই জায়গায়, কিন্তু অন্য কেউ রয়েছে না, তার জন্য তাকে দিশা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। কিন্তু তোমাদের ইউনিয়ন হতে পারে। নেক্সট স্টেপ এই ব্যক্তি অবশ্যই এই যে পা তুলেছে, আবার কোনো যানবাহনে চড়েই ব্যক্তি আসছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে আজ সকালে। এই যে খুব কষ্ট পায়, এই জন্য মুন অবশ্যই ফ্রেন্ড 2 of Wands দ্য মুন আজকে তো পুরো স্লো, স্যাড এনার্জি তোমরা পিক করতে পারবে আজকের দিনে। 4 of Coins এই ব্যক্তি নিজেকে লুকিয়ে রেখেছে, গোপন রেখেছে পুরোপুরিভাবে, আর সেটা কিন্তু কষ্ট পায়। নিজের গোপন রাখা যে নিজের চেহারা না ফ্রেন্ড, সে চেহারাতে আজকাল কিন্তু সেই আর কূটনৈতিক জিনিসটা হয়তো এতটা নেই, সেখানে কিন্তু পেন পুরো ভরা রয়েছে, যেটা এই ব্যক্তি লুকিয়ে রাখে। দ্য ডেভিল অবশ্যই টেম্পারেন্স, আমি একটু আগেই বলেছিলাম না ফ্রেন্ড, যেই ব্যক্তি এই মানসিকতা মানে এই রূপটাকে এই ব্যক্তি তার নিজের লুকিয়ে রেখেছে একদম সৎ ইনোসেন্ট মাইন্ড নিয়ে, মানে একটা মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখা। এই যে ডেভিল এইটাকে লুকিয়ে রাখে আর দেখায়, দেখো এইরকমভাবে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি ডেভিল রূপটাকেই লুকিয়ে রেখেছে, যেটা তুমি দেখেছো, তুমি পেনটা পেয়েছো অনেকভাবে এই ব্যক্তির কাছে। আর এই ব্যক্তি অবশ্যই আজকের দিনে তার মনে হচ্ছে যে যেহেতু তুমি তার আসল চেহারা দেখে নিয়েছো, তুমি চেনো জানো, তোমার কাছে কমফোর্টেবল, এবং সেই জন্য এই সম্পর্কে ভিক্টরি চাইছে 10 of Cups এই সম্পর্কে, সেই জন্য তার একটা ভিক্টরি চাওয়ার ইচ্ছে। কিন্তু আজকাল এই ব্যক্তি খুব কষ্ট পায় এই কারণে 10 of Swords, আর এইখানে এসে স্টার, কারণ সেই মানুষটিকে কষ্ট দিয়েছে, যে তোমাকে যে কষ্ট দিয়েছে না ফ্রেন্ড, এই ব্যক্তির কিন্তু এগুলো মনে পড়ে আর কষ্ট হয়, তার জন্য হয়তো এই ব্যক্তি রিটার্ন করবে। তবে খুব চালাক সাতির টাইপের, তুমিও ধৈর্য ধরো, এই ব্যক্তির দিকে যাবে না। আজকে সকালে যে এনার্জি এই ব্যক্তি অনেক ভাবনা চিন্তা করে যাচ্ছে, করতে দাও। নিজের আসল রূপকে এই ব্যক্তি লুকিয়ে রেখেছিল, এখনও লুকিয়ে রাখার চেষ্টা, হয়তো এইটি তার স্বভাবের মধ্যে যেটা বদলানো মুশকিল, তো আজও সেই নেচার রয়েছে এই ব্যক্তির, তুমি শিওর থাকো। আর তার জন্য এই ব্যক্তি কূটনৈতিক করে যাচ্ছে, যাব কি যাব না এরকম ভাবনা। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি আজকের দিনে তোমার প্রচুর প্রেশার মনে হচ্ছে, মানসিক একটা চাপ মনে হচ্ছে ফ্রেন্ড, একটা অস্বস্তির মতো আজকে চাপ মনেই হবে, কারণ আজকে 4-এর এনার্জি রয়েছে, আর 4 পোর্টালও শুরু হয়ে গেছে ফ্রেন্ড অলরেডি, এবং সেই জন্য একটা প্রেশার মনে হচ্ছে। আর হয়তো গতকাল তোমরা অনেকে চোখের জল ফেলেছো বিকেল টাইমটায় বা সন্ধ্যার দিক করে, একটা হেভি ক্রাইং এনার্জি তোমাদেরকে হিট করেছে, এবং রাতের দিকেও হতে পারে, মানে ওটা বিকেলের পর থেকে রাত 12টা পর্যন্ত এই টাইমে হঠাৎ করে তোমাদের কারণে অকারণে বা কোনো কিছুতে হঠাৎ করে কান্না মানে প্রচুরই অঝোরে কান্না, একটা ক্রাইং এনার্জি তোমাদেরকে হিট করেছে গতকাল। এবার আজকের দিনটাতে কি চলে, পজিটিভ থাকো ফ্রেন্ড। আজকে যেহেতু 4-এর এনার্জি রয়েছে, নিজেদের রাগ ইগো ইমোশনকে একটু ব্যালেন্স করে চলো। আজকেও কিন্তু কার্মিক বা নেগেটিভ এনার্জি এগুলো হিট করতে পারে, কারণ যেহেতু রাহুর এনার্জি রয়েছে, তুমি কিন্তু এই জায়গাতে
প্রায় তোমার মনে হয় যে তুমি ঝুলে গিয়েছো, প্রচুর মানসিক দ্বন্দ্ব। তুমি চাইছো, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন শাস্তি হোক এই মানুষটির। তোমার নিজের লাইফে এগিয়ে যাওয়ার জন্য তুমি পরিকল্পনা করছো, এবং তুমিও আজকাল আর আগের মতো এত দুর্বলতা কাউকে দেখাতে চাও না। তুমি বুঝে গিয়েছো যে এই সকলের মানে এই যে সৎ মানসিকতা, কি সৎভাবে মানুষের কাছে থাকা, নিজেকে উপস্থাপন করা, হয়তো মানে এই যুগে চলবে না। এই জগতের মানুষ তার গুরুত্বও দেবে না, আর যুগে চলবে না। তাই তুমি যেমন চলবে তেমন ছন্দে তাল মেলাতে চাইছো, আর নিজের মতো করে নয়, এবং খুশি আনন্দে থাকতে চাও। নিজের পেনকে আর দেখাতে চাও না। যেখানে ভালো তো সেখানে ভালো, যেখানে মন্দ তো মন্দ, কাউকে আর খুব একটা গুরুত্ব দিতে চাও না। তুমিও আজকাল মানুষজনের সঙ্গে মেলামেশা করছো, খুশি আনন্দ শেয়ার করছো, মাঝে মাঝে কষ্ট হচ্ছে সেটাকেও একসেপ্ট করছো, এবং লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। আমি দেখো ফ্রেন্ড, আজ সকালে কি বলতে চাই, 6 অফ কাপস চাইছে আমার যে সেই ব্যক্তি এক্স, যে খুবই গিভ অ্যান্ড টেক আমার সাথে করেছিল, অথেন্টিক একটা লাভ, যেখানে চাইলে হাত বাড়ালেই বন্ধু, হ্যাঁ না, সেই ব্যক্তির কথাই মনে হচ্ছে। তার মনে হচ্ছে যে আমি তোমার কাছে আসছি। অবশ্যই তোমাদের একটা কুনজর ফেলানোর মানুষ সবসময় যেন তাকিয়ে বসে থাকতো, আজও রয়েছে। তোমার দুজনে যে প্রেম ভালোবাসা, কারোর তো নজর পড়েছে ফ্রেন্ড, কারোর তো নজর পড়েছে। আর এই ব্যক্তি সেটা হয়তো আজকাল বুঝতেই পারছে, এবং চাইছে যে তোমার কাছে আবার পুনরায় গিভ অ্যান্ড টেক করতে। তুমি অপেক্ষা করো, তোমার জন্য কি করতে পারে। কিং অফ ওয়ান্স, এই ব্যক্তি নিউ বিগিনিং চাইছে তোমার জন্য। আর সম্পর্কের জন্য কিং অফ কাপস, যে দুটো হবে তোমার দুজনের, মানে তোমার জন্য এবং সম্পর্কের জন্য, সেটা স্ট্রং একটা ডিসিশান হবে। কারণ এই ব্যক্তির কিন্তু সিদ্ধান্তটা বেশ পজিটিভ। লাভার্সের কাছে ফিরে আসা, যাকে খুবভাবে কাছের মনে হতো, এবং যেটা হবে এই ব্যক্তির কিং, মানে বুঝতেই পেরেছো একটা, যেটা হবে যে কিংয়ের ডিসিশান কখনো উল্লঙ্ঘন হবে না, ঠিক সেই রকমভাবেই কিন্তু এই ব্যক্তির নেক্সট তোমার জন্য এবং এই সম্পর্কের জন্য অবশ্যই স্ট্যান্ড নিতে চলেছে। আমি দেখো ফ্রেন্ড, কী করা উচিত তোমার। 9 অফ কাপস, তুমি তোমার কেরিয়ারে ফোকাস করো, তুমি তোমার কেরিয়ারে ফোকাস করো। 9 অফ কয়েন্স, কাপ নয় ফ্রেন্ড, কয়েন্স। কেরিয়ারে ফোকাস করো, এবং তুমি ইনার চাইল্ড হিলিংয়ের কাজ করো। কারণ অনেক ঘাত প্রতিঘাতের ফলে তোমার যে সেই ভেতরে যে একটা ছোট বাচ্চার মতো চাইল্ডিশ যে নেচার, যে একটা খুশি আনন্দে যে একদম উৎফুল্ল হয়ে যাওয়া, দিশা হারিয়ে ফেলা, সেই জিনিসটা তোমার জন্য হারিয়ে যাচ্ছে। ওকে মারবে না, ওকে মারতে যাবে না, তাহলে জীবনে কিছুই থাকবে না, আর ফিলিংস শেষ হয়ে যাবে। তার জন্য ওকে বাঁচিয়ে রাখো। যেটা করলে ওই তোমার ইনার চাইল্ড ব্যালেন্সে থাকবে সেটা করো, তোমরা হিলিংয়ের কাজটি করো, ঠিক আছে। অনেক কষ্ট তোমার হৃদয় সয়ে গেছে, আর এগুলোকে ভেবে ভেবে আর কষ্ট দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে ফ্রেন্ড। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে কুইন অফ সোর্স, এখানে হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এও এয়ার। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি একটা ডিসিশান নিতে চাইছে, কারণ অনেক পেন দিয়েছে, নিজেও পেন পাচ্ছে, দুজনেই পেন পাচ্ছ। তার জন্য এই ব্যক্তির মনে হচ্ছে যে আমাকেই এবার এগিয়ে যেতে হবে, আমাকেই ডিসিশান নিতে হবে, আমাকে যা কিছু করার করতে হবে। কথাটা এখানে হবে, কিন্তু এনার্জিটা আজকে যে সকালে স্লো একটু রয়েছে এই ব্যক্তির। তবে ডিসিশানটা যে নিয়েছে এই ব্যক্তি কিন্তু ক্লিয়ার। অ্যাকশনের জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে, যে বেশ কিন্তু পজিটিভ তোমার জন্য, সম্পর্কের জন্য স্ট্রং ডিসিশন। আর দুজনেই তোমরা কিন্তু আজকে কেউ ভালো অবস্থাতে নেই। এই যে 8 অফ কয়েন্স এবং 8 অফ সর্টস, দুজনে প্রায় সেম অবস্থাতে রয়েছ। পেনফুল, তোমার মধ্যে যা ফিল হচ্ছে এই ব্যক্তির মধ্যে সেম হচ্ছে, আর ওই ব্যক্তি বুঝতেই পারছে যে আমাকেই ডিসিশান নিতে হবে। তাই একটু সময় দাও ফ্রেন্ড, তো অবশ্যই এই ব্যক্তি তোমার হলে রিটার্ন করবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।